যেই দেশে যাবেন সেই দেশের নাম লেখা থাকে। আমাদের দেশের নাম কি জানেন তো? ল্যান্ড অফ মুজিব। এই পুরা ফ্যাসিস্ট গোষ্ঠীটা, এই যে আমলা বলেন তামলা বলেন, এরা সবাই মিলে আমাদের এমন কুকড়ে খাইছে, আমরা 2টা টাকা আর্ন করতে পারি না। দেখেছি মানে এখন পর্যন্ত দেখলাম যে অরুণা বিশ্বাস আবার অস্বীকার করলো যে আমি বুঝতে পারি নাই। আমরা যদি ব্যাংককে ট্রিটমেন্ট নেওয়ার সময় বুঝতে পারি কি হইতেছে, যে 4 দিন ধরে হ্যালো বলতে পারি না কেন, তখনই তো দাপায় চলে আসছি আমরা। ওখানে তো আমি এখনও দেখাতে পারবো, আমরা ক্যানাডার থেকে মিছিল করাইছি। আমি এসকাশন বলে একটা জায়গা আছে, ওইখানে টরেন্টোতে 1000 লোক হয়েছে। সুমনরা ওইখানে বিদেশিদের নিয়ে 33 জনকে নিয়ে গেছে। আমরা আমাদের হাইপ যদি বাচ্চাদের না পেয়ে, মানে আমাদের সন্তানদের না পেয়ে, শেষ যারই সন্তান হোক, একটা গরিবের সন্তান হোক, কৃষকের, আমি জানি তো ডক্টর ইউনূস আসছেন, একটা আমি বলতে পারবো কৃষকদের ফার্স্ট ক্লাস সিটিজেন দিতে হবে। ফার্স্ট ক্লাস সিটিজেন কৃষকরা পাবে। কৃষকরা বিনা বেতনে, মানে বিনা খরচে চিকিৎসা পাবে। এটা আমি আমস্টারডামে দেখেছি যে পতিতা যারা আছে তাদের বাচ্চারা মানে রাজকীয়ভাবে পড়াশোনার খরচটা পায়, ট্রিটমেন্ট পায়। সুতরাং যেহেতু ডক্টর ইউনূস আসতে পেরেছেন, শুকুর আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস আমার মনে হয় উনি যে ছোট্ট ছোট্ট জিনিসগুলি করছেন, মানে দুর্দান্ত জিনিস করছেন, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কাছে থেকে দেখতে চাই। আমি চাই যে আমি চলে যাব উনি যেখানে আছেন। তা আমি চাই যে কৃষিবিদে যারা আছেন ডক্টর ইউনূস তাদের ফার্স্ট ক্লাস সিটিজেন দিতে হবে। রিক্সাওয়ালাদের রিক্সাগুলো নতুন করে দেন। এবং আমার যেটা মনে হয় যে সবাই অসভ্য কথা বলেছেন যে মুজিবের মূর্তি কেন ভাঙা হয়েছে, বলেন তো কেন ভাঙা হয়েছে? শেখ হাসিনার জন্য না, শেখ রেহানার জন্য না। এই পুরা ফ্যাসিস্ট গোষ্ঠীটা, এই যে শিল্পীদের বলেন, এই যে আমলা বলেন তামলা বলেন, এই যে কতগুলো চ্যানেলের মাথা বলেন, এরা সবাই মিলে আমাদের এমন কুকড়ে খাইছে, আমরা 2টা টাকা আর্ন করতে পারি নাই। আমরা ভাবছি যে ইউনিভার্সিটির এই বাচ্চাগুলিকে একটু টাকা দেই, বা ওই রুগীকে, আমার কাছে অনেক গরিবরা আসে, আমি কিন্তু মহিলাদেরও কবর দেই, এটা করোনার থেকে শিখছি। এখানে কিন্তু মাস্তুলের একটু ভূমিকা আছে, আমি মাঝে মাঝে মাস্তুলকে বিশ্বাস করি, অন্যদের বিশ্বাস করি না। তো এই যে ওনার যে পরিবারের যে আংশিক পরিবার, যাদের আপনারা চেনেন না, তারা হচ্ছে গিয়ে সবচেয়ে মূল ফ্যাসিস্ট। এই ঘৃণাটা কবে আসছে আমাদের মুজিবের প্রতি? মুজিবের প্রতি তো এতটা ঘৃণা ছিল না আসলে। মুজিবের প্রতি আমাদের এতটা ঘৃণা ছিল না। একটা মনুমেন্ট ওখানে থাকুক, একটা মনুমেন্ট ওখানে থাকুক, কোনো অসুবিধা থাকতো না। এখন আপনি ভারত যান, আপনি হল্যান্ড যান, লন্ডন যান, যে দেশে যান, প্লেন থেকে নামে দেখবেন ইউএসএ, আমেরিকা, তারপরে হিস্টনে নামলেন হিস্টন, নিউ ইয়র্কে নামলে নিউ ইয়র্ক লেখা থাকে না, JFKতে নামলে, বা আপনি যে দেশে লন্ডনে নামলে ইউকে, লন্ডন, যেই দেশে যাবেন সেই দেশের নাম লেখা থাকে। আমাদের দেশের নাম কি জানেন তো? ল্যান্ড অফ মুজিব। ল্যান্ড অফ মুজিব কেন হবে? আমার বাবা কি মুক্তিযোদ্ধা না? আপনার বাবা মুক্তিযোদ্ধা না? আপনার দাদা মুক্তিযোদ্ধা না? আপনার ভাই? আমার চারিদিকে সবাই মুক্তিযোদ্ধা। আমার ছোট চাচা মুক্তিযোদ্ধা, ভিকি চৌধুরী, মিলি চৌধুরী, দুজনেই সাধারণ সম্পাদক ছিলেন এবং গুলিতে মারা গেছেন। আমার দুলাভাইয়ের আব্বা আম্মা, তারপর আমার দুলাভাই নিজে রুমিদের সাথে ফাইট করছিলেন, রুবেল চৌধুরী। আমার লীরা আপার পায়ে গুলি লেগেছে। আমার বাবাকে আমরা জানতাম মারা গেছে। আমার বাবা তো কোনো রাষ্ট্রের সময় এই বাংলাদেশে থাকতে পারেন নাই। এবং আমি একটা শিল্পী, আমি আমার অধিকার চাই। নতুন উপদেষ্টা তোমরা আমাদের সন্তান, যারা রাস্তায় পড়ে গেছে, যারা আহত হয়েছে, যারা ইংলিশ ম্যান বলো, ছোট বাচ্চা বলো বেলুন বিক্রি করতে, আমি কিন্তু তাদের সাথে মিশতে ভালোবাসি। কিন্তু আমার একটা ছোট জায়গা নেই, আমার একটা বাসা নেই, আমার একটা ব্যাংক ব্যালেন্স নেই। আমার ব্যাংকটা গিয়ে দেখো, আমার 2টা ব্যাংক ব্যালেন্স আছে, একটা ডাচ ব্যাংক আর একটা IFSC। আমি তো এই 14 বছর একটা নাটকও পাইনি। একটা সিনেমা করছি, সেখানে আমাকে 0 পয়সা দেওয়া হয়েছে।